হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি কিছু সমস্যার কারণে, কিন্তু পরপর ভিডিও আসবে। আমরা নতুন একটি জার্নি শুরু করলাম, যেটা হলো রাজস্থান ভ্রমণ। আজ আমাদের প্রথম দিন, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে অনন্যা এক্সপ্রেস, যেটা জয়পুরে যায়। চলুন তাহলে আমরা জার্নি শুরু করি। বন্ধুরা, চলে এলাম আমরা কলকাতা স্টেশন, মানে চিতপুর স্টেশনে। এখান থেকেই আমাদের 1:10 ট্রেন আছে দুপুরে, অনন্যা এক্সপ্রেস। A few moments later. বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই ট্রেনে করে আমরা যাব রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এটাই হলো আজকের আমাদের কোচ। ভেতরের ইন্টেরিয়ারটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, ট্রেন কিন্তু টাইমে ছেড়ে দিল ডট 1:10-এ। ট্রেন নাম্বার 12315 অনন্যা এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যায়। এটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, সপ্তাহের একদিনই আছে, বৃহস্পতিবার করে। এখান থেকে মানে কলকাতা থেকে ছাড়ে 1:10-এ আর উদয়পুরে পৌঁছায় পরের দিন রাত্রি 12:20-তে। কিন্তু আমরা উদয়পুর যাব না, আমরা জয়পুর অবধি যাব, যেটা জয়পুরের টাইম হলো বিকেল 3:55-তে। আর এই ট্রেনে আমাদের থার্ড এসিতে টিকিট কাটা, যেটা আমাদের জয়পুর অবধি পড়ল 1860 টাকা করে। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং আছে। চলুন তাহলে, আমাদের প্রথম স্টপেজ হবে আজকের বর্ধমান জংশন। কলকাতা থেকে এই জয়পুরের দূরত্ব প্রায় 1705 কিলোমিটার। যেহেতু এটা ভায়া পাটনা হয়ে আসবে, ওই জন্য কিলোমিটারটা বেশি।
আর আপনারা যদি ভায়া গয়া হয়ে আসেন অন্য কোনো ট্রেনে তাহলে আপনাদের 200 কিলোমিটার মতো কম পড়বে। কলকাতা থেকে জয়পুরের মধ্যে এই ট্রেনের স্টপেজ হলো মাত্র 12টা। যেহেতু সুপারফাস্ট ট্রেন ওই জন্য স্টপেজও এর কম। বন্ধুরা, ট্রেন কিন্তু বর্ধমান জংশনে ঢুকে গেল, একদম ডট টাইমেই ঢুকেছে। এরপর বর্ধমান জংশনের পরে আমাদের পরবর্তী স্টপেজ হবে আসানসোল জংশন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, আমরা চলে এলাম আসানসোল জংশনে। ট্রেন এখনও ডট টাইমেই আছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। তারপর আমরা চলে যাব মধুপুর জংশনে। Asansol, Bangkokana, Nobu, Station, Nobu, Station, Bangkok, Hiroshima, Shulu. বন্ধুরা, চলে এলাম আমরা আমাদের পরবর্তী স্টপেজ ঝাড়খণ্ডের ফার্স্ট স্টপেজ মধুপুর জংশনে। আমরা বেঙ্গল ছেড়ে দিয়ে এখন ঝাড়খণ্ডে চলে এসেছি। कोलकाता उदयपुर अनन्या एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म पर आ चुकी है। धन्यवाद। पैसेंजर्स को दया कर अच्छा समझते বন্ধুরা, এরপর আমাদের পরবর্তী স্টপেজ হবে পাটনা জংশন। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই বাইরের খুব একটা কিছু দেখা যাচ্ছে না, তাও যতটা পারবো আপনাদের আমরা দেখাবো।
চলে এলাম আমরা বিহারের পাটনা জাংশন। ট্রেন কিন্তু এখনও মোটামুটি টাইমেই চলছে, সেখানে 10 মিনিট মতো হল্ট আছে। ট্রেন আমাদের ছেড়ে দিল পাটনা জংশন থেকে। এর পরের স্টপেজ কিন্তু একদম উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায়, যেটা আগে নাম ছিল মোগলসরাইতে। সেটা রাত 2টো নাগাদ পৌঁছায়। হয়তো সেটা আমি দেখাতে পারবো না, যদি জেগে থাকি তাহলেই দেখাতে পারবো, নাহলে আপনাদের সাথে দেখা হবে আবার কালকে ভোর কানপুর সেন্ট্রালে। The next day. গুড মর্নিং বন্ধুরা, এখন কিন্তু ট্রেন কানপুর সেন্ট্রালে ঢুকছে। ট্রেন কিন্তু টাইমের থেকে আধা ঘন্টা মতো লেট আছে। আমরা কিন্তু এখনও উত্তরপ্রদেশের মধ্যেই রয়েছি। আপনাদের কলকাতা থেকে এই জয়পুরের ট্রেন জার্নি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ট্রেন কিন্তু টাইমের থেকে আধা ঘন্টা লেটে কানপুর সেন্ট্রালে ঢুকে গেল। এরপর পরবর্তী স্টেশন উত্তরপ্রদেশের টুনলা জাংশন, যেখান থেকে আমাদের লাইন ভাগ হবে।
বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম তুন্দা জংশনে। ট্রেন কিন্তু টাইমের থেকে 45 মিনিট মতো লেট চলছে। এরপর এখান থেকেই আমাদের লাইন ভাগ হয়ে যাবে, আগ্রা ফোর্ট হয়ে সোজা চলে যাবে জয়পুরের উদ্দেশ্যে। সব আপনাদের দেখাবো ভিডিওতে, দেখতে থাকুন। বন্ধুরা, ট্রেন কিন্তু আগ্রা ফোর্টে ঢুকছে। সামনেই দেখা যাচ্ছে, দেখুন লাল যে ফোর্টটা, ওটাই আগ্রা ফোর্ট। আর আপনারা দেখতে পারবেন তাজমহল। এই ব্রিজ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দূরে তাজমহলটা। খুব সুন্দর এখানের ভিউটা। এই ট্রেনে করে এলে আপনারা কিন্তু এই ভিউটা দেখতে পারবেন। হ্যাঁ, পাবে পাবে। দেখুন বন্ধুরা, এই হলো আগ্রা ফোর্ট। কত সুন্দর লাগছে এখান থেকে। আপনারা কিন্তু আগ্রা ফোর্টে গেলে আর এই স্টেশনে নামবেন, এখান থেকে একদম সামনেই আগ্রা ফোর্ট। বন্ধুরা, এই কিন্তু আমরা আগ্রা ফোর্টে ঢুকলাম। ট্রেন কিন্তু 1 ঘন্টা মতো লেটে চলছে। আমাদের পরবর্তী স্টপেজ সোয়াই মধুপুর জংশন, যেটা কিন্তু রাজস্থানের আমাদের প্রথম স্টপেজ। আমরা উত্তরপ্রদেশ ছেড়ে এরপর আমরা রাজস্থানে ঢুকে যাব। ট্রেন কিন্তু ঢুকছে আমাদের রাজস্থানের প্রথম স্টপেজ সোয়াই মধুপুর জংশন। ট্রেন কিন্তু টাইমের থেকে এখন মাত্র 20 মিনিট লেট চলছে। অনেকটাই মেকআপ করেছে। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। এর পরের স্টপেজই জয়পুর জংশন। कोलकाता सेंट्रल उदयपुर सिटी को जाने वाली
सवाई माधोपुर रेलवे स्टेशन से प्लेटफॉर्म क्रमांक 4 पर आ चुकी है। सवाई माधोपुर रेलवे स्टेशन ট্রেন কিন্তু এখান থেকে ছেড়ে দিল বন্ধুরা। এরপর আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন জয়পুরে। বন্ধুরা ট্রেন কিন্তু জয়পুর জংশনে ঢুকছে, ডট টাইমেই রয়েছে। খুব সুন্দর আমরা একটা জার্নি উপভোগ করলাম, আপনারা ভিডিওতে দেখতেই পারলেন। 26 ঘন্টার জার্নি আমরা শেষ করলাম এখানেই। এরপর আমরা এখান থেকে বেরিয়ে বাইরে মানে স্টেশনের সামনে আমরা হোটেল নেব, তারপর এখান থেকে আমাদের বাকি ট্যুরগুলো শুরু হবে। চলুন তাহলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই জয়পুর থেকেই রাজস্থানে ঘোরা শুরু করব। সব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও।